হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে বৃহস্পতিবার আমি আসলাম মালদ্বীপের বিলিঙ্গিলি। তো এখানে একটা রিসর্ট, এই রিসর্টে আসলাম ঘুরতে। তো যার কারণে আজকে রিসর্টের ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু এক এক করে সমস্ত ভিউগুলো আপনাকে দেখানোর এবং ফুটেজগুলো আমার ফোনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি ভাবলাম যে একটু আমি হাঁটে দেখি কেমন লাগে ব্যাকগ্রাউন্ডটা। তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে ভিউটা, আমি আপনাদেরকে যদি না দেখে, আপনারা যদি না দেখেন তাহলে ফিল করতে পারবেন না যে মালদ্বীপের এত একটা সুন্দর রিসর্ট আর এত সুন্দর একটা ভিউ। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি। এই হচ্ছে মালদ্বীপের বাস, দেখেন এটা কিন্তু বিলিঙ্গিলির। আর এখানে হচ্ছে ফারিবোট দেখেন। আর যে গাছগুলো এত সুন্দর লাগে, গাছের নিচটা মনে হচ্ছে এটা বাগানের মতন। এত সুন্দর পরিবেশ, নিরিবিলি ঠান্ডা পরিবেশ, যেটা দেখলে এত একটা ভালো লাগে। তাই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে ভালো লাগার একটা স্থান, যেটা হচ্ছে আপনার বিলিঙ্গিলি। মালদ্বীপে আরো অনেক আইল্যান্ড আছে, অনেক রিসোর্ট আছে। তো এখানে প্ল্যান করে আজকে আমরা এখানে আসলাম। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। পিছনে আমার এই যে কলিগরা তারাও আসছে, তো তাদের সাথে আজকের এই ট্যুরটা দেওয়া আর কি, সবাই মিলে একসাথে। তো মজাটাই কিন্তু অন্যরকম একটা ফিল। তো হচ্ছে আমার রুমমেট, তো আমরা সবাই একসাথে করতেছি, মজা করতেছি, চিল করতেছি। মানে বন্ধু বান্ধব যদি সাথে থাকে না, তো সবকিছুই করা সম্ভব। তো আজকের ভিউটা কেমন লাগতেছে আপনারা সবাই জানাবেন কমেন্টে। যারা নতুন তারাও দেখবেন, এবং যারা পুরাতন আপনার সবাই কিন্তু এটাকে শেয়ার করে দিবেন, অন্য নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন। অনেক মানুষ এখানে আসে অনেক লাখ টাকা খরচ করে সাধারণত এই ভিউটা দেখার জন্য। আর অথচ আমরা এই মালদ্বীপে থাকি, আমরা কিন্তু চাইলে কিন্তু সমস্ত রিসোর্টগুলো ঘুরে দেখা সম্ভব, কিন্তু আমরা সময়ের কারণে আমরা পারছি না ঘুরে দেখার, আপনাদেরকেও প্রেজেন্টেশন দিতে পারতেছি না। যদিও সময় পাই আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব এবং সমস্ত রিসোর্টগুলো ফুটেজগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। মূলত হচ্ছে যদি কেউ মানুষ আপনাকে সাপোর্ট না করে, পিছন থেকে কেউ সাপোর্ট না করে, তাহলে কিন্তু আপনার সামনে আগাইতে পারবেন না। কারণ যে কোনো জিনিস সামনে হাত বাড়াতে হলে পিছনের মানুষ আপনাকে সাপোর্ট করতে হবে। যদি পিছনে কেউ সাপোর্ট না দেয় তাহলে কিন্তু আপনি সামনে এগোতে পারবেন না, আপনার সামনে যাইতে বাধা হবে। তো এখানে দেখেন মানুষ অনেকে আসছে টুরিস্টে।